আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি যে অস্বস্তিকর জায়গায় পড়েছে, প্রশ্নের মুখে পড়েছে, সেখান থেকে তাদের আড়াল করার জন্য এই দালালগুলোকে নামিয়েছে বিজেপি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপির দালালি করছে এরা, তো একবারও তো মুখ থেকে বেরোলো না যে ভিডিওতে দেখা যাচ্ছে শক্তিগড়ে যে এই যে একজনকে মারা, এই মারবো, পিঠের চামড়া গুটিয়ে নেবো, আত্মহত্যায় প্ররোচনার জন্য তো আগে তাকে অ্যারেস্ট করা উচিত। বিজেপির নেতা, বিজেপির তৈরি করে দেয়া এই সমস্ত মেকি বিরোধী আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা ভালোবাসা অটুট ছিল। তার ফেসবুকেও গতকাল পর্যন্ত, আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, অ্যাটলিস্ট চাটনৃত শিবিরের কোনো ছবি নেই। বীরভূমের বহু তাবড় নেতা যাদের বিরুদ্ধে সিআইডি, সিবিআই, ইডি যারা ভালো সাজতে ওদিকে গেছেন, তারা চাপ দিচ্ছিলেন ওদিকে যেতে। তো এই করতে গিয়ে একটা মানসিক দ্বন্দ্বে ছিলেন। তৃণমূলের যে ব্ল্যাকমেলিং, যে থ্রেট কালচার এবং যে দুর্নীতির রাজনীতি, সেজন্য তৃণমূলের মধ্যে যারা ছিলেন ভদ্রলোক, ভালো মানুষ, তারাই বেশি পীড়িত হয়েছেন। আজকে বোঝা যাচ্ছে, একদিন ভয়ে কিছু বলছিলেন না, দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ সুসাইডও করছেন। খুবই দুঃখের বিষয় এটা। এই মুক্তি, এই অপমান, এই অত্যাচার থেকে মুক্তির জন্য পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়ে নতুন সরকার নিয়ে এসেছেন। আমরা নজর রাখছি দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। কার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, কী কারণে অনুরাগ, সেগুলো তো আমরা জানি না। তো সে তখন একসময় যারা গালাগালি দিয়েছেন, তারা এখন অনুপ্রাণিত হচ্ছেন। এসব নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো মানুষ বিদায় দিয়েছে, ভুলে যান। গুরুতর অভিযোগ এসছে উত্তর কলকাতায় কাশীপুর অঞ্চলে জ্যোতিনগর থেকে। তো সেখানে একটি নির্দিষ্ট জায়গায় পানীয় জল পাওয়া যাচ্ছে না, এবং একাধিক অভিযোগ এসছে যে শাসক দলের অনুকূলে সেই এলাকা ভোট না দেওয়ার অভিযোগে পানীয় জল বন্ধ করে রাখা হয়েছে। এ তো মারাত্মক জিনিস, কী করে হতে পারে এটা? এবং এটা কার্যত জুলাই মাসের একেবারে শেষ দিক থেকে আজকে অগাস্টের এতদিন হয়ে গেল যে পানীয় জল সরবরাহ বন্ধ। আমাদের নেতৃত্ব ওখানে কর্পোরেশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন, আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন, গাড়িতে জল পাঠাবার ব্যবস্থা হচ্ছে। কিন্তু গাড়িতে কেন জল যাবে? জলের তো লাইন থাকবে, সে লাইন গেল কোথায়? কোনো এলাকায় যদি কেউ, কোনো জনপ্রতিনিধি সেখান থেকে বেশি ভোট না পান, তারপর যদি ঘটনাচক্রে দেখা যায় যে সেখানের মানুষ অন্যভাবে সমস্যায় পড়ছেন এবং মনে অনুযোগ তৈরি হচ্ছে, সেটা তো অত্যন্ত আপত্তিকর। আমরা বারবার বলছি, দু একটা গদ্দার, বেঈমান, যারা তৃণমূলের প্রতীকে জিতে জীবনে প্রথমবার বিধায়ক হয়েই রক্তে যদি গদ্দারের সিমটম বেরিয়ে যায়, তাহলে খুব মুশকিল। জীবনের প্রথম বৈঠক থেকেই শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা যারা করতে গেছে, তো সেই সব লোকজন যা রিপোর্ট করেছে, এবার তার উপর দাঁড়িয়ে বিজেপি একটা ন্যারেটিভ পেয়েছিল। সইয়ের লিস্টে, পরিষদীয় দলের লিস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করার কোনো অবকাশ নেই এবং তার কোনো সইও নেই। তো সুতরাং তিনি ফরওয়ার্ড করেছেন যে চিঠিটা, সেটা তো নিয়ম মতো করেছেন। ফলে সেখানে যারা তাকে টার্গেট করে করছিলেন, ঠিক করেননি। শুধু শর্ট সার্কিট বলে দিলে তো হবে না, যে কোনো একটা শর্ট সার্কিট বা কোনো ঘটনা ঘটলো, তাহলে যারা থাকছেন, আবাসিক যারা থাকছেন, তাদেরকে জানানো, বের করে নিয়ে যাওয়া, মিনিমাম কোনো ম্যানেজমেন্ট কাজ করেনি সেখানে। ফলে সেগুলো নিশ্চিতভাবে খতিয়ে দেখা দরকার। বিধায়ক যেটি বলছেন, এক সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছেন। এই ধরনের ঘটনায় তার সঙ্গে ডিআরডিএ, তার সঙ্গে আগের তৃণমূল জমানা, এর মানে কি? এগুলো কোনো কথা হলো? আপনারা ক্ষমতায় এসছেন, আপনারা পরিচালন ব্যবস্থায় রয়েছেন, আর যে ধরনের ঘটনাটা ঘটেছে, একটা আগুন লেগেছে, তাহলে তো বের করতে হবে। তার সঙ্গে ডিআরডিএ, অমুক তমুক, এই কথাগুলোর মানে কি? বিজেপি কি ধোয়া তুলসী পাতা নাকি? বিজেপির এক একটা ইতিহাস, সেগুলো সামনে বললে ভালো লাগবে। মৃত্যু নিয়ে আমরা এই ধরনের রাজনীতি করার একদমই আমরা পক্ষপাতী নই।